ইতিহাসের সাক্ষী যমুনা ৫ ঘণ্টার টানটান বৈঠক শেষে প্রধান উপদেষ্টার হাতেই ন্যায়ের ঘোষণা বাস্তবায়িত জাতীয় নবম পে স্কেল বাড়িভাড়া ভাতা ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা প্রিয় দর্শক সম্মানিত সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আজকের এই দিনটি কেবল আরেকটি বৈঠকের দিন নয় আজকের এই দিনটি অপেক্ষার অবসান বঞ্চনার অবসান আর মর্যাদার পুনর্জন্মের দিন আজ যমুনা সাক্ষী থাকল এমন একটি ঘটনার যা ভবিষ্যতে লেখা থাকবে প্রশাসনিক ইতিহাসের স্বর্ণাক্ষরে বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে যমুনার অনুষ্ঠিত হল এক উচ্চ পর্যায়ের ঐতিহাসিক বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান ড জাকির আহমেদ খান অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মকর্তা কর্মচারী ও সচিবদের একাধিক প্রতিনিধি দল বৈঠকটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ভরা প্রথম মিনিট থেকেই বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ বৈঠক নয় এটি লাখো সরকারি চাকুরিজীবীর ভাগ্য নির্ধারণের বৈঠক একদিকে বাজেটের চাপ অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ দাবি আর ন্যায্য অধিকারের প্রশ্ন দীর্ঘ আলোচনা যুক্তি পাল্টা যুক্তি সবশেষে প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন সরকারি চাকুরিজীবী ও কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার আর আজ যদি এই ন্যায্য দাবি পূরণ না হয় তাহলে তা এই সরকারের জন্য হবে চরম লজ্জাজনক প্রশ্ন এই একটি বাক্যেই বদলে যায় পুরো কক্ষের পরিবেশ নীরবতা নেমে আসে যমুনার সভাকক্ষে সবাই বুঝে যায় ইতিহাসের মুহূর্ত এসে গেছে এরপর প্রধান উপদেষ্টা নিজ হাতে প্রকাশ করেন জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো মূল কাঠামো ১ বেতন নির্ধারণ ১.৫ গুণ অনুপাতে ২ মোট গ্রেড ১৫টি ৩ সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা ৪ সর্বোচ্চ বেতন ১.২৫ লক্ষ টাকা ৫ বার্ষিক ইনক্রিমেন্ট ৭%, ৬ পেনশন সুবিধা মূল বেতনের ৭০%। এটি কেবল সংখ্যা নয় এটি একটি মানবিক সিদ্ধান্ত একটি ন্যায়ভিত্তিক কাঠামো এই নবম পে স্কেলে যুক্ত হয়েছে ১২টি কার্যকর ভাতা যা সরাসরি জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে ১ বাড়িভাড়া ভাতা ১০,০০০ টাকা বাসাভাড়া শহরভেদে আবাসন ব্যয় সামাল দিতে ২ চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা পরিবারসহ চিকিৎসা ওষুধ ও ডায়াগনস্টিক খরচে ৩ যাতায়াত ভাতা ৬,০০০ টাকা অফিস যাতায়াত জ্বালানি ও গণপরিবহন ব্যয় ৪ শিক্ষা সহায়তা ভাতা ৫,০০০ টাকা সন্তানদের স্কুল কলেজ ফি ও শিক্ষা উপকরণে ৫ পরিবার কল্যাণ ভাতা ৪,০০০ টাকা পরিবার পরিচালনার মৌলিক চাহিদা পূরণে ৬ উৎসব ভাতা ২টি মোট ৫০,০০০ টাকা ঈদ পুজো বা বড় উৎসবে সম্মানজনক উদযাপনের জন্য ৭ দায়িত্ব ভাতা ৮,০০০ টাকা অতিরিক্ত প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্ব পালনে ৮ ঝুঁকি ভাতা ৭,০০০ টাকা ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রে কর্মরতদের জন্য ৯ প্রযুক্তি ও ডিজিটাল ভাতা ৫,০০০ টাকা ল্যাপটপ ইন্টারনেট ডিজিটাল দক্ষতা উন্নয়নে ১০ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন ভাতা ৪,০০০ টাকা দেশি বিদেশি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে ১১ বিশেষ কর্মক্ষমতা ভাতা ৬,০০০ টাকা ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানে ১২ পোশাক ও আনুষঙ্গিক ভাতা ৩,০০০ টাকা অফিসিয়াল পোশাক ও আনুষঙ্গিক খরচে এই নবম পে স্কেল কেবল বেতন বাড়ায়নি এটি ফিরিয়ে দিয়েছে মর্যাদা এটি দিয়েছে নিরাপত্তা এটি সৃষ্টি করেছে ভবিষ্যতের নিশ্চয়তা আজ একজন কর্মচারী জানবে তার সন্তানের পড়াশোনা থামবে না চিকিৎসার জন্য তাকে হাত পাততে হবে না বার্ধক্যে সে ভিক্ষুক হবে না প্রিয় সহকর্মীরা এই অর্জন হঠাৎ আসেনি এটি এসেছে দীর্ঘ অপেক্ষা ত্যাগ ও ঐক্যের মাধ্যমে আজকের এই নবম পে স্কেল শুধু একটি গ্যাজেট নয় এটি একটি প্রজন্মের স্বপ্ন পূরণের দলিল আসুন এই ঐতিহাসিক সিদ্ধান্তকে সম্মান করি নিজ নিজ দায়িত্বে আরও সৎ আরও দক্ষ হয়ে উঠি ন্যায্য বেতন দায়িত্বশীল প্রশাসন এই হোক আমাদের অঙ্গীকার